Hello everyone, welcome to my channel. This is Priyam Ghosh, third year BDS professional student from North Bengal Dental College and Hospital. সো আগের ভিডিওতে আমি বলেছিলাম কি WBMCS এর কাউন্সিলিং আমাদের শুরু হতে চলেছে, কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে। সো আমি এই আপডেটগুলো বেঙ্গলিতে দিব, কারণ WBMCS এর কাউন্সিলিং থেকে ম্যাক্সিমাম বাঙালিরা ইন্টারেস্টেড, মানে বেঙ্গল থেকে লোকেরা পার্টিসিপেট করে। তো এই ভিডিওতে আমি বলবো ফিজিক্যাল ভেরিফিকেশনের চ্যাপ্টারটা। ফিজিক্যাল ভেরিফিকেশন কি? ফিজিক্যাল ভেরিফিকেশন আমাদের কোভিডের আগেও হতো, কোভিডের পরে 2022 থেকে আবার স্টার্ট হয়েছে। 2020 আর 2021 ফিজিক্যাল ভেরিফিকেশন বলে কিছু হয়নি। ফিজিক্যাল ভেরিফিকেশন কী হয়, আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো চেক হয়, আমাদের ক্লাস 10-12 সার্টিফিকেট, নিটের অ্যাডমিট কার্ড, নিটের সব কিছু আছে, এখানে আমার লিস্টটা আসবে, এই সমস্ত ডকুমেন্টেশন চেক হবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশান হচ্ছে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে 3টে জায়গায় হয়, 4টে জায়গা হতে পারে, এবার দিন দিন জায়গাগুলো বাড়াচ্ছে। আগে শুধু কলকাতার 5টা কলেজে হতো, তারপরের বছর নর্থ বেঙ্গলে হয়েছে, মালদা মেডিকেলে হয়েছে। সো এটা কোনো চিন্তা নেই, প্রথমত যারা নর্থ বেঙ্গলে আছে তারা প্রাইমারি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পাবেই অ্যাজ এ ভেরিফিকেশান সেন্টার। তার সাথে সাথে হয়তো মালদা মেডিকেল কলেজও দিবে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজও হয়তো দক্ষিণবঙ্গে থাকবে। তো সেটা যখন কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন হবে তখন ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য চয়েস দিতে হবে, সেই চয়েসে যেটা চাও সেটাই যেন দাও। একবার কিন্তু দিয়ে দিলে সেটা কিন্তু চেঞ্জ হবে না। ফিজিক্যাল ভেরিফিকেশানে যে ডকুমেন্টের লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, সেই সমস্ত ডকুমেন্টস তো লাগবেই, প্লাস সেই ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স অবশ্যই নিয়ে যাবে, কারণ জেরক্স জমা নেয় কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে নেয় না। পাসপোর্ট সাইজ ফটোও নিয়ে যাবে। এটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশানের কিছু নিয়ম। সকাল সকাল যাবে, সকাল সকাল গেলে টোকেন নাম্বার আগে হবে, আগে ভেরিফিকেশান হয়ে যাবে। ওখানে একটা চেকলিস্ট থাকে, চেকলিস্ট ওয়াইজ সমস্ত সাজাবে, চেকলিস্ট ওয়াইজ সাজিয়ে সমস্ত ওইখানে দেখাবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস একটা বান্ডিলে রাখবে, একটা জেরক্স করে রাখবে। আর ডকুমেন্টের লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, প্লাস আমার টেলিগ্রাম যে গ্রুপটা, সেখানে আমি ডাইরেক্ট সবার সাথে কথা বলছি। সো কোনো যদি সমস্যা থাকে, কোনো ডাউট থাকলে আমাকে মেসেজ করতে পারে। আর এটা হলো ফিজিক্যাল ভেরিফিকেশান। আর ফিজিক্যাল ভেরিফিকেশান টোটাল রেজিস্ট্রেশন ক্লোজ, রেজিস্ট্রেশনের সাথে সাথেই কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হয়। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি, প্রথম দিন রেজিস্ট্রেশন যদি করো তাহলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানের প্রথম দিনই তোমার ডেট পড়বে। আর রেজিস্ট্রেশনের লাস্ট দিন করো তাহলে ভেরিফিকেশানের লাস্ট দিন পড়বে। সাপোজ আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান শুরু হচ্ছে 2 আগস্ট থেকে, আর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 30 জুলাই থেকে, তাহলে 30 জুলাইতে যে রেজিস্টার করবে সে কিন্তু ফার্স্ট আগস্টে ডেট পাবে। এবার যে 1 আগস্টে রেজিস্ট্রেশন করবে সে কিন্তু 3 আগস্টে ডেট পাবে। এবার যদি কেউ উত্তরবঙ্গ মালদাতে থাকে, সে যদি নর্থ বেঙ্গলে আসতে চায়, বা সেও দুর্গাপুরে থাকে কলকাতায় আসতে চায়, এরকমও হতে পারে, কিন্তু পরের দিনই ডেলিভারি হতে পারে ডেট। এবার আরেকটা জিনিস কি, লাস্ট দিনে যে রেজিস্ট্রেশন করবে, মানে সাপোজ অনেক রকম থাকে কি, সাপোজ 2 তারিখে রেজিস্ট্রেশন করলো, 3 তারিখে কিন্তু ডেট পরের দিন ডেলিভারি ওটা হয়ে যায়। তো ওটা ডেট শিট বেরোলে পারফেক্টলি ডেটটা বলা যাবে যে কীভাবে এই ডেট পড়বে ফিজিক্যাল ভেরিফিকেশানে। কিন্তু ডকুমেন্টস রেডি রাখো, ডোমিসাইল সার্টিফিকেট রেডি রাখো। ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল অ্যাকসেপ্ট হয়, বাট আই প্রেফার A1 A2 এগুলো রেডি রাখতে। যারা ড্রপার্স তাদের জন্য A1, পারলে সবাই A1 করে রাখো, A1টা একবারে অ্যাকসেপ্ট হয়ে যায়, A2 তো আছে। আর ডোমিসাইল বি তো যেভাবে যেটা প্যারেন্টসদের দিয়ে করাতে হয় সেটা করিয়ে রাখো। আর ডোমিসাইল A1 ইজ অনলি ফর ড্রপার্স অ্যান্ড ভ্যালিড ফর এভরিওয়ান। A2 কিন্তু যারা রানিং ইয়ার তারাই যেন ইউজ করেন। এইটুকুই, পরের ভিডিওকে আরও কথা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, কারণ এখন আমি আপডেট দিতে থাকবো, প্রত্যেক বছরই আমি আপডেট দিই বছরের এই টাইমটায়। সো কথা হবে টেলিগ্রামে।